কিন্তু প্রেপ টেপ দিয়ে দেবে কোথায়। হ্যাঁ, কিছু একটা দেখেছি। এটা দেখিস ও তুই বিফোরে প্রিপেয়ার ছিল ফ্রম সি4। এটা তোমার এখান থেকে আমি দেখতে তোমার এটা অনেকবার এসেছিল। হ্যাঁ হ্যাঁ এখানে বিশেষ এখানে মিরে হচ্ছে বিশেষ ডিফারেন্ট চেক করছে। রাইট রাইট। তো এখানে অ্যাডিশনাল আমার অপশন কি আছে? নেই কিছু, এটা খেলতে পারি E6 নাইট এইচ হ্যাঁ ওটা এসেছিল। বাট আদারওয়াইজ কিছু না, ডাইরেক্ট খেললে কুইন D6। তখন তো সিধি পাচ্ছি না। হ্যাঁ C5 সেটা কুইন C7 দিয়েছে। সেটা দেখে ওখানে নাইট কিছু এখানে ওখানে একটা জায়গায় জায়গায় নাইট এফটি ভ্যারিয়েশন না আমাদের কিছু মনে পড়ছে না। নাইট এসে দেখা তাহলে সাধারণ পন্থী ইস্যুতে না তো একটা ইনস্পায়ার করে ইংলিশ বিশদ বিষয় আই থিঙ্ক কুইন ব্যাক করলে ইনস্পায়ার কিছু এরকম দেখেছিলাম বাট না এটা দেখে এসেছিল এখানে F4 তুমি দেখো F4 নাইট এফটি বিশপ D3 করুন। ওইটা তোমার এই ট্রান্সপোজিশন একটা দেখে এসেছে বিশদ বিষয় না তাহলে আমি বিশপ D3 দিয়ে স্টার্ট করবো। একই হবে আমি ইসি বিষয় শুনবো এটা অ্যাটলিস্ট একটু হলো এখানে একটা লাইন আছে আপনি লাইট একটা এটা দেখেছি এটা দেখেছি কিছু নেই। 0.2.3 দেখাচ্ছে 21 18 অ্যাকচুয়ালি বিবিসি দেখাচ্ছিল তারপর লাইট 22 G6 এরকম তখন মেরে মেরে 94 ক্লাউড দিয়ে দেখি মানে তো ডেটটা ক্লাউড দিয়ে আমার তো প্লে হয়ে গেছে আমার তো ঠিকঠাকই লাগছে আমার তো আমি একদম মানে টুথলেস খেললাম মানে আমার জাস্ট কিছু মনে পড়ছিল না। এটা মেরে দেবে একদম বাট আদারওয়াইজ 95 খেলার পর আমার অলরেডি কিছু মাথাতেও আসছে না। এসব সিরিয়াস না হবে এটা কিছু না দেখেছি ইকুয়াল দেখাচ্ছে আইটিসন এমন দেখেছিলাম ওইটা তুমি আগে ক্যাপ্টেন করবে তারপর বিডি2 রুকে আসছে তাই তো খেললাম। তুমি আগে এরপর চালবে এরপর আমি আচ্ছা A4 তুমি এফ5 তো সেটই নেই তোমার না আমি A6 B5 এর ভয় পাচ্ছিলাম, ধর কাসেল বিশপ E7 বিশপ E2 A6 আর কাসেল। এখানে আমি দেখছিলাম রুক C1 কটা গেম আছে কিন্তু রুকে সেট এটাও দেখে এসেছি। এই তত অব্দি জানতাম রুকে সেট অব্দি খেলে আমি ব্ল্যাকে অ্যাকচুয়ালি ঠিক আছে ব্ল্যাক করে আমি E5 পুটার করবো A4 আমি অ্যাকচুয়ালি A6 B5 ভাবছিলাম ব্ল্যাকে। বাট এসি বিষয় পর তো নাইট এখানে এক্সিট তুমি তো এফও করে দেবে E5 দিয়েছিল যে না B4 লিস্ট করে E4 ওইগুলো খেলেছে না গেম চলাকালীন বুঝতে পারছিলাম আমি জঘন্য খেলছি। এখানে অ্যাটলিস্ট এবার নাইট এফোর আইডিয়া গুলো থাকে। হ্যাঁ বাট আমি জানি এটা 0.04 এটা সাদা কিছুই নেই। হ্যাঁ না উচিত তো না এটা না কোনো উইকনেস নেই কিছু নেই। গেম আমি যা খেলেছি তো বেটার না হয়ে যায় কোথাও। হ্যাঁ আগে নাইট এফে সাপ করতে হতো তখন ইন্ডিয়া এটা ভালো এখানে বিশাল বিচির একটা ওটা ফেলবে পরে ওটা বিশাল বিপদ এখানে আমি এটা না খেলে ওটা প্রবলেম হয়ে যাবে। না তুমি ব্যাক করতে হবে ও সেম নাইট এফআইভে আবার নাইট এফআইভে বিশাল বিচ্ছির হ্যাঁ এখানে আমার এমনি কিছু নেই অ্যাটলিস্ট সময় বাঁচাই তাড়াতাড়ি ডটা করি চলো অফার করলাম নিতে পারি না তো 30 করে কি করে কিছু একটা করে দেবে আরে আমি তখন ভাবছি যে আমার বাজে না হয়ে যায়। নাইটি তো হাতটা কাঁপলো না নাইটি টু দেওয়ার সময় আমি ভাবলাম যে নাইটের অন্য কোনো মুভ কনসিডার কেন করলাম না মানে ও আচ্ছা জাস্ট মানে নাইটটা তুলে মনে হলো যে সেম আইডিয়াতে তো নাইট এটাও একবার দেখতে পারতাম যে কোনো ডিফারেন্স হয় কিনা তেমন লোক করবে নাইটি গুলো বিশাল বিপদ তো পারে এটা বিফোরটা নেই।
প্রবাবলি বেটার অপশন। ওই জন্য হেজিটেট করেছিলাম। নাইট এফ সিরিয়াসলি কনসিডার করেনি। Maybe it's better on me. Night A5. Queen should be D4. তখন A6. তখন নাইট C6. হ্যাঁ বাট সেটা যদি অ্যাকচুয়ালি গেমও খেলতাম তাহলে তুমি জাস্ট বিশপ মারতে হবে মেরে এফ5। কিন্তু কিছু নেই, কি হবে? প্রবলেম কি? রুক C6 মেরে দেয়। ওই বিশপ নিয়ে কোনো চাপ না। সব গটি কাটি। ইনফ্যাক্ট এখানে আমাকেই বসা করতে হবে। প্রথমে ভাবছিলাম এইটা যাবো, মানে ইকুয়ালিটির জন্য নাই কিছু, বাট তুই অ্যাডভান্টেজ জন্য খেলতে পারিস না? না অ্যাডভান্টেজ না 90 টাচে খেলতে হবে। মেরে মেরে রুক C2 নাইট আর রুক C2 নাই করতে। গেমও করতে গেলে রুকতে যে নাইট এফ কনসিডার করতে হবে। এখানে তাহলে কি হচ্ছে কোনো দেখতে না। মেরে মেরে বিশপ দিচ্ছে নাইট দিচ্ছে রুক একটু বোঝায় হ্যাঁ না। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ। নাইট তো যাচ্ছে বলে দরকার নেই এই হিসাবে বিষয় কিন্তু মানে বাংলা ওকে আর দেখে মনে হলো তুমি এটা এক্সট্রা মুভ বাড়ানোর জন্য করবে। হ্যাঁ একেবারে বিশপ বিপদ একেবারেই তাই, একেবারেই তাই। এখন কি নাইট বিপদটাই চাবে মুভ বাড়ানোর জন্য খেলতে। এসএলের সাথে গেমটা দেখলাম। এসএল রিসেন্টলি ফ্রান্সে খেললে ও দিশা দিশা না, ও তো বোর্ড ওভারটা পড়ছে না। ওটাই ও তো বলছি। আমার লাগে ডিপ প্রেম। না না, ও তো মানে ইন্সপায়ার্ড ছিলাম খুব ফ্রেঞ্চ লিগে। ফ্রেঞ্চ লিগের এই কারেন্ট গেম গ্রিগোরিয়ানের সাথে গেম খেলে যাবিস ম্যাডাম। এক জায়গাতে আমার রুট চলে যাচ্ছে, এরকম একটা পজিশন, আমার একটা গোটা রুট ডাউন। কার ওখানে কারেন্ট না, সিসিলিয়ান ম্যাডাম, কারেন্ট গ্রিগোরিয়ান কি টাইম হয়েছে? ম্যাডাম, প্রপার ম্যাডাম এসব বিক্রি করে। না, ও অ্যাকচুয়ালি এই অর্ডার করে রেখেছে, ও ডিসাইড করেনি। সিভিটি কি এটা ভালো? আইডিয়া আমি ক্রিস্টাল করছিলাম। এখানে অনেক কিছু অপশন ছিল। A4 এ চাচ্ছিল B5 ডাইরেক্ট AB A4 নাইট B2 A3 শিওর ছিলাম না, তার মানলাম রুকে তুই এফআই কি থাকতে হবে? তুই এফআই কি আপনি নেফার দিয়েও করতে পারেন। হ্যাঁ, নাইট B2 এই করে নেবেন। A4। এইবার অপশন আছে, আমি হয় A3 খেলতে পারি বা ওকে অ্যালাউ করতে পারি। আমি যদি A3 খেলি B5 কিং D1 B4 AB4 A3 না ফলো করতে হবে না। A3 B5 হ্যাঁ কিং D1 B4 মারলে A3। এখানে শিওর ছিলাম কিং B2 কাসল, রুক A3 ধরা। তো কম্পিউটার বলছে যে আমি কিং B2 কাসল বিশপ B5 করে করতে বেটার, বাট আমার মনে হয়েছিল যে কনসেপচুয়ালি অন্যটা খেলা ইজি। এরপরে বিশ্বকাপ প্রোগ্রাম মারবো আছে। এবার আমার কনসেপচুয়ালি মনে হয়েছিল এইটা বাট easy। তখন না ওটা নাইট বিসিস কখন হ্যাঁ, তোদের বিশপ কিছু একটা পিজার কিছু লাইন ছিল। একটু মান না। হ্যাঁ, আবার E4 ও দেখতে হবে মারবে। এনিওয়েজ H4 সেন্সেবল, এটা G5। এবার মজা হয়েছে, এটা হচ্ছে 18 নম্বর চাল, খেলা শেষ হচ্ছে 43-এ। আমি এটা রিয়েলাইজ করিনি তখন যে 43 চালও দিয়ে B2 তো হবে না, এটা এরকম গোটা গেমে এরকম রয়ে গেল। এবার এইটাই আমি মেনলি এক্সপেক্ট করেছিলাম, বা এটা ইনক্লুড করেও করতে পারে। আর এটাতে অ্যাডভান্টেজই দেয়। হ্যাঁ, বেশ ভালো লাগছিল এইটাতে। আমার মনে হচ্ছে ওদের রুক E1 কাসলটা ফোর্স করিয়ে দেবো। যে আমি বোধহয় মোস্টলি দেখেছিলাম কিং F5 করে দিতে, এটা বাদে খেলার সময় বোধহয়। ও হ্যাঁ, নাভারা এটা স্টপ করেছিল খেলার সময়, মানে খেলার পর অ্যানালিসিস দেখে নিন, মারলে না এটা 6।
বাট আমি এটা দেখেছিলাম, এটা যথেষ্ট সিম্পল ছিল। তো ও কুইন এফ খেলেনি, বিশপ ডি করে ও গেছে নাইটি। এবার এখানে অ্যাকচুয়ালি আর একটু এনার্জেটিক খেলতে হতো, আমি লেজি খেলেছি। আমার জাস্ট বিশপটাকে এখানে দিয়ে দিই, তাহলে তো আর জীবনে কোনো টেনশন থাকবে না। তো তাড়াতাড়ি এটা খেলেছি, অ্যাকচুয়ালি খেলতে হতো এইটা। এইটা খুব স্ট্রং। নাইট একটু রুম নাইট করে দিকে গেলে কি না, হ্যাঁ না, নাইট, হ্যাঁ সরি সরি, নাইট বিফোরে, এক্স্যাক্টলি নাইট বিফোরে আমার ভয়টা ছিল। এইখানে বোধহয় মেরে, সরি এখানে সি3। কিন্তু মানে কম্পিউটারের জন্য একটা +2। আমার মনে হয়েছিল যে এইটা ব্যাপক সেন্সেবল। আর একটা ট্র্যাপ ধরেছিলাম আমি, যে আমি অলমোস্ট সার্টেন ছিলাম ও এটা মেরে এইটা ধান্দা করছে ইউনিফর্ম হবে। রুট ডিফাইভ কিন্তু এটা ইনক্লুড করে, এটাকে একটা ইনক্লুড করে এবার যা খুশি। এখানে বোধহয় আমি সব থেকে সিম্পল হচ্ছে স্পিন দিই। হ্যাঁ, কিন্তু যেটা আমি আন্ডার এস্টিমেট করি যে ও এটা মারলো না, কিং এফ8 বিশপ এফ4 ও গেল নাইট এফ4। আমি জানলাম বিশপ দিচ্ছি, কুইন দিছি, আমি শিওর ছিলাম না কুইন সি4 করে এখানে না, এটাকে আমি আটকাতে পেরেছিলাম। তো বিশপ দিচ্ছি কুইন সি, এবার আমি বুঝেছি যে গেমটা আমি ভুলে দিয়েছি, কারণ সাডেনলি আমি কোনো ওয়ে আউট পাচ্ছি না। পাস ইভেল না, এটা এখনো ইভেল +1 না না, এটা অলরেডি 0.20 কিছু নেই। হ্যাঁ এইখানে যেটা, হ্যাঁ G6 H5 দেখে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু কম্পিউটার বোধহয় G6 H5 GH5 রুক H5 রুক দিয়ে এরকম কিছু একটা বলছে, নো আইডিয়া। আমি এক্সপেক্ট করেছিলাম এটাই খেলবে। এটা আবার 0.00, অ্যাকচুয়ালি না 0.30 না, এটা পুরো 0.00। এখানে আমি খুব টেম্প হয়ে গেছিলাম, টেম্প হয়ে গেছিলাম। ত্রিপন লাগবে কিন্তু মারতে পারে না, কিভাবে মারবো, কুইন ঢুকে যাবে। কুইন G6 এর কুইন C3, হ্যাঁ এটা অনলি এফজি মান দিয়ে লিখেছিল। এফজি মানে এমনি এটা যা খুশি খেললেই হয়ে যাবে ওটা। না ইজি করে এসে আনতে দেয়। F5 অনলি, F5 আমি শুরুতে ভাবছিলাম এইটা মারলে কুইন এসে, এখানে কিছু একটা আছে। এখানে তারপর আমি দেখতে পাইনি, এখানে বলে জাস্ট G6 মেরে দিতে হয়, দিতে একটা করে, যেটা আমার পছন্দ হয়নি। বাট দেন আমার হোল আইডিয়াটাই ছিল যে G6 F5 এটাই বলছিলাম। এরকম জায়গাটাকে এমবিএল এর নিয়ম এক্স্যাক্টলি, এনবিএল মজোভিচ থেকে হেরে যায়। হ্যাঁ হ্যাঁ, রুকিট 7। আর একটা খুব ভালো গেম আছে বোলোকিটিন নামে দেওয়া, অসাধারণ গেম। ইউরোপিয়ান কাপ হয় 2007 না 2006 ইউরোপিয়ান কাপ বোলোকিটিন নামে দেওয়া 1-0 মারলে চলে আসে। এটা এমবিএল এরটা মনে পড়ে গেল। এবার মজা যেটা, যখন আমি এটা খেলছি খেলা হ্যাঁ কুইন G4, এইখানে ডিউরিং দ্য কুইন দিয়ে মানে জাস্ট মেরে দেবে না, কুইন C4 ফোর্স চলে গেছে, কুইন C6 কুইন E4 না। সো A4 কুইন G4, এইখানে গেমে আমি আর আমার অপোনেন্ট দুজনেই ভেবেছি এইটা ফোর্সড। কম্পিউটারের জন্য 5টা মুভ আছে, যেটা 0.00, বিশপ F6 বিশপ G5 B6 B5 আর AB2। আমি এইটা শুনতে একটু বেসিক্যালি ও বলছে হোয়াইটের ইমিডিয়েটলি কোনো আইডিয়া নেই, কিছু একটা কেস ছিল, মানে B3 যদি আমি মারি তখন একটা কিছু চেকের ব্যাপার আছে কোথাও, ও জাস্ট ওয়েট করছে। মানে B6 আমি যদি একটা কিছু পাস মুভ দিই, তাহলে পরের চাল অন্য মুভ B5 আমার, মানে কি জুকজন দেবে, মানে ব্ল্যাকেরও ইমপ্রুভমেন্ট নেই আর কি কোনো। মেন যেটা হয়েছে যে বিশপ F6, এবার আমি যখন H5 খেলেছি আমি দুটো অপশনই রেখেছিলাম, যে একটা হতে পারে এইটা, বাট এটাতে প্রবলেম ছিল খুব সিম্পল কিছু, হ্যাঁ কিং E8।
বিশপ এফ সেভেন কিং এফ এইট। আমার পিসগুলো অ্যাকচুয়ালি স্টাক হয়ে গেছে সামহাউ, কুইন ডি ওয়ান নাইট বি। হুম। সো আমার আইডিয়াই ছিল যে এইটা যাবে। পুরো মরাল বেড়ে যায়। হ্যাঁ, পুরো ওই গেমটাকে একদম ইন্সপিরেশনের এতে। খেলা হয়েছে? হ্যাঁ, এটাও 0.00। ও আচ্ছা, এখানে বিফার মানে লাভ ছিল এইখানে বিভেদ থাকলে, হ্যাঁ এইখানে বোধহয় কিছু একটা গন্ড বিফাই এখানে খেললো, এটা বোধহয় মিস্টেক কোনো একটা চাল এখানে। হ্যাঁ, এখানে বোধহয় নাইট এইচ ফাইভ মারতে হবে। হ্যাঁ পয়েন্ট ঝুলছে, এমনি ঝুলছে। না, আমি ওদিকে মেরে তুলে নেবো। ব্যাপার আছে, দু রকম আইডিয়া আছে, একটা হচ্ছে এই কনটার জন্য যেতে পারি, আর একটা হচ্ছে এই কনটার জন্য যেতে পারি। এখন এটা খেলা যায় না, কারণ আমি বাইন্ড নিয়ে নেবো। রোক এফ সেভেন বিশপ বি, মিনিটই হয়ে গেল। মেটের কাছে। তো নাইট এইচ ফাইভ এর ধান্দা হচ্ছে বিশপের পরে নাইট এফ ফোরটা ব্যাক করতে পারবে, রোক এফ সেভেন বিশপ বি থ্রি করলে লাস্টে ডি সিক্সটা মারা যাবে। ও এটা খেললো, এইবার বোধহয় আমার ইমিডিয়েট এটা খেলতে হতো। এইখানে আমি এটা খেলি। এখন বিশপ এইচ ফোরটা ইম্পর্টেন্ট ছিল, ডাইরেক্ট এই পন্থা যাওয়ার জন্য যাওয়া, কারণ বিশপ এইচ ফোরটা নেই। বাট ও সাদা নিয়ে চাপ লাগছে না বিশেষ করে? বিশপ এইচ ফোর তো না, আমার এখানে অলওয়েজ সি ফোর আছে। বিশেষ করে সিপো বা মেরে কোনো একটা টাইম। মেরে সিপ হয়ে যাচ্ছে না সরি, বিশপ এইচ ফোর সি ফোর, মারলে সিবি পেয়ে অনলি বোধহয় সি ফোর। বিশপ সিপোর। না, এটা দিয়ে দিতে হবে, এটা দিয়ে দিতে হবে, ওটাকে নিতে হবে। তো ওখানে একটা রুট এইট সিক্স এরও গল্প থাকবে যদি। তার উপর আমাদের টাইম প্রেশার এখানে ওইটা হয়ে আছে। এইবার এটা বিশপ এইচ, এইটা লাকিলি মুভ টু মুভ আমি দিতে যাচ্ছি, কারণ আমি এই ফর্মটা করে যাচ্ছি। দিয়ে এখানেও সিফোর ওটাতে খেলতে পারছি না, সিফোরটা টাইমলি দিতে হবে, সিপোর দিয়ে স্টার্ট করি, তাহলে কিং এফ সিক্স পেয়ে যাবে পরে। আমি সিফোরই খেলছি, কিন্তু এখানে কিং এফ সিক্সটা নেই, তো ফোর্স অন্য কোথাও এলো। এইবার সিফোর, তুই আগে সিফোর চাইছিস, এখন বিশপ তো মারবে। মারলাম। হ্যাঁ, কিন্তু তাহলে তুই এই কন্টার পেলি না। আসলে ডিফারেন্স কি আছে? মানে কালো না, কি চালবে এখানে আমি ওই দিকে যাচ্ছি না, আমি জাস্ট এই পয়েন্টটা প্রিন্ট করে দিচ্ছি। এই কোনটা পাচ্ছ? হ্যাঁ, ফোর্স পাচ্ছি। বিডি1 দিয়ে মারবে। ও তোমার বিডি1 ধরেছে, তোমার আইডিয়াই নেই। এবং মানে মুভ টু মুভ হয়ে গেল এখানে, যে নাইট এফ ফোর মারছি, কিং ই সিক্স এর রুক এফ সেভেনটাও আছে ঠিক একদম, আর এইচ ফাইভ এর বিশপ এইচ ফাইভটাও আছে। মুভ ফর মুভ। ও আচ্ছা, এর সাথে জি4টা আছে। থ্যাংক ইউ। লস্ট। কোথাকার গেম কোথায়, আলটিমেটলি আমার কোথায় পনটা সম্ভব উইন করলো, তখনও এই দুটোটা মানে গেম যখন শেষ হয়েছে তখন এই দুটো মারিনি। কমপ্লিকেটেড ছিল, গেম কমপ্লেক্স ছিল, খেলে মজা। আজকের গেমটা ঠিক উল্টো। আমি কমপ্লেন করছি। কাল দেখো।